একটা দফা যেটা মূল দাবি ছিল সেটা আমাদের ইতিমধ্যে এটা আমাদের পক্ষে এসেছে এবং আমাদের আরও 4টা দাবি এখনও বাকি আছে। আমাদের স্টিয়ারিং কমিটি আছে, সেই স্টিয়ারিং কমিটি বিকাল 3টায় মিটিং করবে। তাদের মিটিংয়ের পরে এবং 4টি দফা নিয়ে পরবর্তীতে আমাদের আরও কাজ আছে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং যে আউটডোরে যে জনদুর্ভোগ হচ্ছে সেটা বর্তমানে একটু শিথিল করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে আমাদের রোগীরা পর্যাপ্ত সেবা পায়। এবং আমাদের মূল যে দাবিটা সেটা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের পূরণ হয়েছে দাবি, এমবিবিএস বিডিএস ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এছাড়া আমাদের আরও 4টা দাবি আছে, যেমন চিকিৎসক সুরক্ষা আইন জাতীয় এবং ওভার দ্য কাউন্টার ড্রাগ এগুলো সম্পর্কিত, এবং বিসিএসে আমাদের বয়সীমা 34 করতে হবে। এগুলো নিয়ে আমাদের আরও দাবি বর্তমানে, এগুলো এখনও মানা হয়নি। এগুলো নিয়ে আমাদের কাজ এবং আরও চলমান থাকবে। এবং বিকাল 3টায় আমাদের স্টিয়ারিং কমিটি, যেটা মূলত সব সারা বাংলাদেশ জুড়ে আমাদের চিকিৎসকবৃন্দ এবং মিড লেভেলের স্যাররা এবং শিক্ষার্থী সমাজ আছে, তাদের মিলিত এই একটা মিটিং হবে। এই মিটিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো। আমাদের মূলত আসলে দাবি ছিল পাঁচটার মধ্যে প্রথম দাবি সেটা মূলত খারিজ হয়েছে। আমাদের দাবিগুলো বলতে প্রথমটা ছিল হচ্ছে এমবিবিএস বিডিএস ব্যতীত ডাক্তার লিখতে পারবে না। দ্বিতীয় দাবি ছিল আমাদের যে বিসিএসের বয়সীমা 34 করতে হবে। 3 নম্বর দাবি ছিল আমাদের যে ওটিসি ড্রাগ আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এই ড্রাগগুলোকে আমরা বলেছি বর্তমানে 73টা ড্রাগ আছে, এই ড্রাগটাকে সংস্কার করে যে এটাকে আরও কমায় নিয়ে আসা এবং এটার সংস্কার দরকার আছে। এবং চতুর্থ দাবি ছিল আমাদের যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন করতে হবে। এবং পঞ্চম দাবি ছিল যে আমাদের যে সকল বিশেষত ম্যাথসগুলো আছে, যারা মানহীন ম্যাথস, যাদের কারিকুলাম অনুসারে, যাদের সিলেবাস অনুসারে যাদের পরিচালনা হয় না, তাদেরকে আমরা বলছি তাদের সঙ্গেও তাদের রেজিস্ট্রেশন বাতিল এবং তাদের বন্ধের দাবি করা হয়েছে। আমাদের আদালতে মূলত 3টা রিট চলছিল হাইকোর্টে, সেখানে একটা রিট যেটা বিএমডিসি অ্যাক্ট 2010-এর যে রিটটা সেটা খারিজ হয়েছে। আমরা স্বাভাবিকভাবে খুশি বলা যায়। তারপরে আমাদের মধ্যে এইটা যে আমাদের আরও 4টা দাবি আছে, খুব গুরুত্বপূর্ণ 4টা দাবি, এগুলো আমরা চাই যে এগুলো দাবিগুলো মানানো। আমাদের বাকি যে 4টা দাবি ওইটা বিএমডিসির উপর ছেড়ে দিচ্ছে, তাহলে আমরা অবশ্যই আশা করবো যেহেতু বাকি 4টা দাবি আমাদের আদায় হবে। আর যদি না হয় তাহলে আমাদের পরবর্তী যে কর্মসূচি আসবে ওইগুলো স্টিয়ারিং কমিটি ঘোষণা করে দেবে, তো ওই অনুযায়ী আমরা করবো আন্দোলনটা আমরা